হ্যাঁ মনে রাখবেন, কলকাতা বজবজ বলে জায়গা একটা আছে। বছরে আমরা 220 থেকে 230 পালা কীর্তন করি প্রত্যেক বছর, একবারে কুচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত সমস্ত জেলা। জীবনে চলার পথে বহু ভালো মানুষের সঙ্গ পাই, বহু খারাপ মানুষের সঙ্গ পাই, বহু এমনও মানুষের সঙ্গ পাই তার কাছে দাঁড়াবার মতো আমার যোগ্যতা নাই, কিন্তু এই কীর্তনকে সামনে রেখে তারও আশীর্বাদ নেওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে। কলকাতা বজবজে একজন মানুষের বাড়িতে কীর্তনে যায়, তার নাম তুষারকান্তি সাঁতরা। তার দাদু বিশ্বকবি রবি ঠাকুরের প্রিয় ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে উপন্যাসগুলো লিখতেন, তার দাদু রবীন্দ্রনাথের উপন্যাসের ভুল বের করতেন, এত বড় শিক্ষিত ছিলেন। এই তুষার বাবুর ছেলে হচ্ছে ভারতবর্ষের মেডিকেল অ্যাসোসিয়েশনের হেড অফ দি ডিপার্টমেন্ট। মাস পুরলে তিনি ভারতীয় মুদ্রায় প্রতি মাসে 25 লাখ টাকা বেতন পান। 25 লাখ। তার স্ত্রীর ভগবানের প্রতি ভক্তিটা আমার থেকেও বেশি আছে। ওই যে বললাম, যে বুঝেছে সে মজেছে। যে একবার ঈশ্বরকে চিনে গেছে না, কোনো মূল্যেই ঈশ্বরের চরণ সে আর ছাড়বে না। আর যে বোঝেনি, আমার মতো মূর্খ দুপাতা ইংরেজি পড়ে নিজেকে অনেক বড় শিক্ষিত ভাবে, সে বলে ভগবান বলে কেউ নেই। ঈশ্বরকে ভালোবাসবে, ঈশ্বরকে অবলম্বন করবে, দেখবে তোমার জীবনে দুঃখটা ঈশ্বরের চরণে জানাবে, সে তোমার জীবনে দুঃখ মোচন করবে। ভগবান তো সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? খড় মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষও গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? আরেকবার ভগবান হাসে, কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি ভাগ করছে কারা? সম্পত্তি তো আমার, এই আমারও সম্পত্তি আছে 3.5 হাত, একদম মাপা আছে। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর? যতই থাকো 20 তলায়, মরতে হবে সংসারের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। কেউ যদি 10 তলা বিল্ডিং এর উপরে মরে যায়, ওপর থেকে ওপরে চলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাকে নিচে আসতে হবে। মনে রাখ, ঈশ্বরের চরণ কোনোদিন ছাড়বেন না। জীবনে যত দুঃখ পান, একটা বানরকে যদি 2টো পাকা কলা আর একটা 50 টাকার নোট দেন না, বানর কিন্তু টাকাটা নেয় না, বানর কলাটা নিয়ে দৌড় দেয়। বানরের যদি বোধ থাকতো, বুদ্ধি থাকতো, বানর কলাটা নিত না, টাকাটা নিত। কেন? 50 টাকা হলে 1 ডজন কলা কেনা যায়। মানুষের সামনে দুটো জিনিস আছে, একদিকে সংসার, একদিকে গোবিন্দ চরণ। মানুষ সংসারটা জড়িয়ে ধরে, মানুষ ভুলে যায় গোবিন্দ চরণটা ধরলে সংসারটা ফ্রি পাবে, আর সংসারটা জড়িয়ে ধরলে গোবিন্দ চরণটা দূরে চলে যায়। হরি বল, হরি বল। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। এ জীবনে আমি সারা জীবন চেষ্টা করেছি, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার। আমি কোনোদিন চিন্তা করলাম না সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে 2টো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখব সব অন্ধকার, আমার সামনে সব অন্ধকার। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ আশীর্বাদ করছে, উদ্ধারণ আমি তোমায় বলছি, মেয়ে তুমি পাবে। উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে বর্ধমান জেলা অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের কথা। এই গৌরীদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের ছোটবেলাকার বন্ধু, আর এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের 2টি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা।
মনে মনে ভাবছে ওরা ব্রাহ্মণ, তার উপরে বৈষ্ণব, এই দুটো মেয়ের থেকে একটাকেও যদি আমার প্রভুর সঙ্গে বিয়ে দিতে পারি, আহা, বন্ধুত্বের মানটাও রক্ষা হবে, আর আমার প্রভুর জন্য উপযুক্ত মেয়েও পাওয়া যাবে। যে সমস্ত মায়েরা বসে আছেন, যে সমস্ত বোনেরা বসে আছো, একটা জিনিস মনে রাখবে, ভালো স্ত্রী পাওয়া স্বামীর যেমন সৌভাগ্যের দরকার হয়, ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র, ভালো স্ত্রী পেতে গেলে স্বামীর যেমন ভাগ্য দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মায়েদের অনেক সৌভাগ্যের দরকার হয়। ভালো স্বামী কোনটাকে বলে? যে 6 ফুট লম্বা ওটা ভালো স্বামী না, যে দেখতে অনেক সুন্দর ওটা ভালো স্বামী না। আমাদের পশ্চিম মেদিনীপুরে আপনাদের থেকে সামনেই একটা জায়গা আছে যার নাম ঘাটাল, সকলেই জানেন আপনারা। এই ঘাটালে একটা জায়গা আছে যার নাম দাসপুর। এই দাসপুরের, মনে রাখবেন, ঘাটাল দাসপুরের ল্যান্ড ভ্যালুয়েশন গোটা পূর্ব পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবচাইতে বেশি। ঘাটালে দাসপুরের জমির দাম সবচাইতে বেশি। হ্যাঁ, সেই রকম জমি হলে রোড সাইডে 25 লক্ষ টাকা ডেসিমেল, মানে 55 লাখ টাকা কাটা বিক্রি হয়। কেন? দাসপুরের মানুষের সোনার কাজ করে, বোম্বেতে থাকে, বেশিরভাগ সোনাপাটি দাসপুরে, দেখবেন, মনে রাখবেন। তাহলে যে দাসপুরে এত জমির দাম, ভগবান তো চাইলে দাসপুরের মাটিতে আসতে পারত, নবদ্বীপে কেন এলো? ভগবান সোনা ভালোবাসে না, হৃদয় সোনাটা ভালোবাসে। এই সোনাটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, মনে রাখতে হয় সব সময়ের জন্য। আদর্শ স্বামী কাকে বলে জানো? যে স্বামী নিজ স্ত্রী ছাড়া আর কোনো পরনারীর প্রতি আসক্ত নয়, তাকে বলে আদর্শ স্বামী। যে স্বামী নিজ স্ত্রীর হাত ধরে গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে, তাকে বলে আদর্শ স্বামী। যে স্বামী জগতের কোনো বদ নেশায় আসক্ত নয়, কৃষ্ণ প্রেমের নেশায় মত্ত, তাকে বলে আদর্শ স্বামী। যেমন রঘুনাথ দাস গোস্বামী, তাকে আদর্শ স্বামী বলে। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদকে সাথে নিয়ে উদাহরণ দত্ত বলছে, প্রভু চলো, মেয়ে তো পেয়ে গেছি, ওই যার বিয়ে সে সব করিয়ে নিচ্ছে আমাদের দিয়ে। নিতাই চাঁদের হাত ধরে উদাহরণ দত্ত চলে যাচ্ছে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে। একদম পাত্র সুন্দর করে জল এনে গায়ে হলুদ মাখিয়ে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যে শিলটার উপরে নিতাই চাঁদকে দাঁড়িয়ে স্নান করানো হয়েছিল, হলুদ মাখানো হয়েছিল, ওই শিলটা বর্ধমান জেলার অম্বিকা কালনায় আজও পর্যন্ত সূর্যদাস পণ্ডিতের ঘরে আছে, গেলে দেখে আসবেন। এত বড় শিল, এবং ওই শিলটার উপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে, এত বড়। একটা একটা পায়ের পাতা 1.5 ফুট করে। কেন? নিতাই চাঁদ 7.5 ফুট লম্বা, 7.5 ফুট লম্বা মানুষ নিতাই আর গৌর। মহাপ্রভু আরো লম্বা, মহাপ্রভু হচ্ছেন 8 ফুট, নিতাই চাঁদ 7.5। হ্যাঁ, শুধু তাই নয়, 7.5 ফুট লম্বা লোক, কোকড়া কোকড়া কালো ঘন চুল এই কাঁধ পর্যন্ত, তার উপরে এই টানা চোখ, একবারে ধপধপে সাদা গায়ের রং, তার উপরে নীল শাড়ি। কেমন মানিয়েছে? আহা, চলে নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি পরানো সহিত মুখ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার গায়ে হলুদ মাখিয়ে স্নান টান করিয়ে নিতাই চাঁদকে বরের পেটে সাজিয়ে দিয়েছে উদাহরণ দত্ত। আর 10টা গ্রামে নিমন্ত্রণ দিচ্ছে। নিত্যানন্দ 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 রায়, 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 নিত্যানন্দ 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 রায়। মায়েরা কোথায়? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, এও কাজ করবেন, আপনারাও আসবেন। বাবারা বসে আছে, আপনারাও আসবেন।
আপনারাও আসবেন আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন বরকর্তা যাবেন। আপনারাও আসবেন আজ হরি 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 বলে যাই হরি বল। হরি 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 বলে আপনারাও আসবেন হরি 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 বলে আপনারাও আসবেন হরি 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 বলে আপনারাও আসবেন আপনারাও আসবেন ওগো নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, ওগো নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। নিত্যানন্দ 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 নিতাই চাঁদকে একবারে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে, বরের বেশে বরযাত্রী সব চলে যাচ্ছে। আর এই যাচ্ছে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে দরজার বাইরে। কেন বরণ করবে জামাই? মনে মনে চিন্তা করতেছে ওরা বাপ আর মেয়ে মিলে আমাকে কিছু না বলে জামাই ঠিক করে ফেললো। কোথা থেকে যে কি হলো বুঝতে পারলাম না। এই ক্যামেরাম্যান কোথা সব, তোমরা আবার ছেড়ে দিও নি যেন সব, একটা মারও মাটিতে পড়বে নি। ছেলের বিয়ে দিতে গিয়ে দেখেন যদি ছেলের বাবার থেকে ছেলের মা একটু বেশি কথা বলতেছে, আস্তে করে সিঙ্গাড়া লাড্ডুটা শেষ করে উঠে পড়ুন, মেয়ে একবারে জ্বলিয়ে যাবে। এই ছাড়িস নি বাবা আবার, লোক বলবে আমার ঘর ভাঙাচ্ছে। রক্ষা করো ভগবান, ঘর আমি ভাঙাবো। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, বরণ করব, যদি জামাই পছন্দ হয় তাহলে ঠিক আছে। এই যে নরেন্দ্রপুরের মিষ্টি আর হুগলির জনাইয়ের মনোহরা একবারে জামাইয়ের মুখে ঠুসে দেবো। আর যদি জামাই পছন্দের না হয় তাহলে মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবো। এইবারে জামাই এসে গিয়েছে তো, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে গেল সাদা বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা তাহাহেরি সূর্য দাস হলদি সাহারা, তাহেরি সূর্য দাস হরি বল, তাহাহেরি সূর্য দাস বলি তাহেরি সূর্য দাস হলদি সাহারা। বর বুঝিয়ে এলো, বর বুঝিয়ে লোক বর বুঝিয়ে এলো, বর বুঝিয়ে লোক বরণ করতে হবে, বর বুঝিয়ে লোক আজ বরণ করতে হবে হরি 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 বলে, বরণ করতে হবে হরি 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 বলে বরণ করতে হবে হরি 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 বলে বরণ করতে হবে হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে লোক বর বুঝিয়ে ওগো নিত্যানন্দ 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 রায় ওগো নিত্যানন্দ 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 রায় ওগো নিত্যানন্দ নিত্যানন্দ। নিত্যানন্দ রায়। আমরা যখন সেজে যাই আর কি, আমরা তো বর না, আমরা বর 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 তো এই যে আসল বর। শাশুড়ি মার জামাই দেখে তো পছন্দ হয়ে, ওরে বাবা ঢে, ও কি পছন্দ করেছে, আমার মেয়ের একবার রুচি আছে বলতে হবে। ঘাটাল বাস স্ট্যান্ডে নেমে পড়লে গড়ের ঘাট থেকে জামাই দেখা যায়, জামাই আসতেছে 7.5 ফুট জামাই। বিয়েটা হতে দে খালি একবার, জামাইয়ের হাত ধরে গোটা পাড়া ঘুরে বেড়া বলে দে, লোককে ডেকে বলবো দেখো জামাই কাকে বলে যাবে, এই না হলে জামাই। আহা আহা, বরণ করবে, আসল জায়গা তো ভুলে গেছে। জামাই 7.5 ফুট, শাশুড়ি 3 ফুট। ও যে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, কপাল পর্যন্ত কুলো যাচ্ছে নি, টুলে উঠে গেছে তাও যায়নি। এইবারে নিচ থেকে বলতেছি, জামাইয়ের কোমরের থেকেও শাশুড়ি পড়ে, এই নিতাই চাঁদ এরম করে দেখাচ্ছে। শাশুড়ি বলতেছে বাবা কপালটা নামাও, বরণ করব, কথাও যায়নি। কি বলছেন শুনতেই তো পাইনি, কোথা 7.5 কোথা 3, বলি কপালটা নামাও বরণ করব। ও আচ্ছা। নিতাই চাঁদ বলছে মা, সন্তান যতই মাথায় লম্বা হোক বাবা মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে।
যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। নিতাই চাঁদ কপাল নিচু করেছে, মাথা নিচু করলো, এইবারে বরণ করে জামাই ঘরে তুলল। আসতে মেয়েদের জীবনে সর্বনাশ করে কারা? কোনো ছেলে না, ওর বান্ধবীরা। ওরা একেবারে সর্বনাশ বয়ে এনে বাড়িতে ঢুকি দিয়ে চলে যাবে। এখন বসুধার তো বিয়ে হচ্ছে, এইরকম ছেলে পেয়েছে, ওর বান্ধবীরা হিংসা একবারে জ্বলিয়ে যায়। আমাদের থেকে ভালো বর, ওরা গিয়ে বসুধাকে একটু রাগাচ্ছে আর কি। ঠিকই আছে জামাই, ঠিক আছে, একটু বেশি ফর্সা হয়ে গেছে, এত ফর্সা ঠিক না, মাথায় চুল আছে একটু বেশি চুল আর কি, আর একটু কমলে ঠিক হতো। হ্যাঁ, নাক একটু বেশি টিকালো, একটু থ্যাবড়া হলে বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। বসুধা বলছে আমার যা আছে, আমার তোরা ওরকম করছিস কেন? বলি না রে, ঠিকই আছে, একটু রোগা হলে এত দেহ আবার ভালো। হ্যাঁ, এইবারে সত্যিটা বেরোচ্ছে। প্রিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দেয়া রে, টোপর মাথায় দে। উলুধ্বনি। পিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দেয়া রে, টোপর মাথায় দেয়া। পিয়া রে তোর বর এলো রে, তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। কোন দেবতার করলি পূজা, তুই পেলি এমন বর, পেলি এমন বর, বর নয়, বর নয়, সেই দেবতার করব পূজা, মোরা পাবো মন মনোহর। ওই না কোন দেবতা করলি পূজা, পেলি এমন সেই দেবতার করব পূজা, পাবো মনে মন। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দেয়া রে, টোপর মাথায় দেয়া। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এইখানে একটু বলতে হবে, বিয়ে বাড়ি মানে ছেলেদের যে আনন্দ হয় না তা বলবো না, আনন্দ হয়, তার থেকে মেয়েদের বেশি আনন্দ। হ্যাঁ, এখন মেয়েরা যেটা শাড়ি পরবে, সেজে গুজে যাবে, শাড়ি পরতে 10 মিনিট লাগে সে আমিও জানি, কিন্তু কোনটা পরবে এটা ঠিক করতে 3.5 ঘন্টা। আমার বোন আমাকে বলতেছে আর 10 মিনিট, আমি বলি 10 মিনিট করে বিকেল 3টে থেকে সন্ধ্যে 8টা বাজে এখনো। ওরে এবার চল, এরপরে কাকে দেখাবি শাড়ি?
ক্যাটারিং এর লোকও চলে যাবে, নিজে নিয়ে খেতে হবে। চল শিগগিরি আগে, আর 10 মিনিট। হ্যাঁ যাক, এই যে এই তোমরা আবার ছাড়বে নি ক্যামেরা। কথা হলো, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, দেখে, আমিও দেখি। হ্যাঁ, আমি তো আর হিমালয় থেকে আসিনি, আমিও দেখি। ঠিক ঠিক, এটা ঠিক, এটা যেমন ঠিক, সেই সঙ্গে আরেকটা কথা ঠিক, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও কিন্তু দেখে। দেখে, আমাকে দেখেনি তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব, একটু হাসি দেখলেও না। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে কাটাতো সে অবহেলে, আর বলবো না, থাক ছাড়াও। এখন বিয়ে বাড়িতে কত ভালো ভালো ছেলে যায়, সাদা জামা পরে, কালো প্যান্ট পরে, গলায় সোনার চেন, হাতে সোনার ঘড়ি, এইদিকে স্যুট, এইদিকে কোট, এইদিকে লকেট, এইদিকে পকেট। ওরে বাবা, এইবারে ছেলেটা গিয়ে বসে আছে, হাতে একটা কামড়ানো আপেলের ছবিওয়ালা ফোন। গোটা আপেল না, কামড়ানো আপেল। কামড়ানো আপেলের ফোনের দাম যদি এত, তাহলে আপেল যদি গোটা হতো লোক ফোন কিনতেই পারত না। আমার গলায় আবার সচিন চেন পরে, সচিন চেন। মেয়েরা গিয়ে শুধু কাজ দিয়ে ঘুরছে, যদি একটু কথা বলে, একবার যদি তাকা, কি একটা সাপ আছে, ওই সাপে আবার নাম্বারও আছে, হোয়াটসঅ্যাপ। জীবনে ঘোড়া সাপ, বড়া সাপ, অনেক সাপ শুনেছি, এখন হোয়াটসঅ্যাপ। নাম্বারটা নিতাম, একটু কথা বলতাম। অনেক করে বলার পর যখন কোনোভাবেই ছেলেটা না তাকায়, মেয়ের একটা ভঙ্গি করে, কেমন বলো দেখি, দেখবেন কেমন ভঙ্গিটা, দেখুন আমার দিকে, দেখুন, দেখ, ধরো কিরকম করে জানে, এরকম করে। আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। প্রিয়ারে তোর বারে লরে, প্রিয়ারে তোর বারে লরে, প্রিয়ারে তোর বারে লরে, প্রিয়ারে তোর বারে লরে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া, পিয়ারে তোর বারে লরে, পিয়ারে তোর বারে লরে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল। মুখে পান পাতা ঢাকা দিয়ে কন্যা এসে গেল। কে? এইবারে 7 পাক গোড়া হলো, মালা বদল হলো, সিঁদুর দান। এই যে ক্যামেরাম্যান যারা বসে আছে, এই যে এরা মহা বদমাস। সেই যেইখানে শুভ দৃষ্টি হচ্ছে, সাদা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে। সাদা কাপড় 2 বার ঢাকা দেয়, মরে যাওয়ার পরে আর শুভ দৃষ্টির সময়। ওইখানে প্রথমবার মরল, বেঁচে থেকেও মরে গেল। সাদা কাপড় জীবনের যা বাঁচার গতকাল রাত পর্যন্ত বেঁচে নিয়েছে, আজ থেকে একটু করে মরবে, সাদা কাপড় তুলে দিয়েছে। হ্যাঁ, আর মরার পরে একদম ঢাকা দিয়ে দিয়েছে, আর কোনো ব্যাপারই নাই। ক্যামেরাম্যান গিয়ে মাঝখানে ঢুকে পড়ে, দিদি ভাই একবার আমার দিকে দেখো। আরে তোমার দিকে কেউ, তুই দেখবে তোর স্বামীর দিকে, তোমার দিকে কি? তুমি ভিডিও ক্যামেরা বাইরে থেকে তোমার দিকে কেন দেখবে? ও কি ওর মধ্যে, তুমি দ্বিতীয় ব্যক্তি। তোমার সঙ্গে বিয়ে হচ্ছে, সবার যাও দাঁড়িয়ে। এইবার শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো। সে মালা বদলে বিরাট রহস্য, বুঝলেন? 5 জন মিলে তো বসে থাকে, তুলে উপরে চাগিয়ে ধরেছে। 7.5 ফুট লম্বা জামাই। লাস্টে দেখা যাচ্ছে মনে হয় ময়ে করে মালা নিয়ে উঠতে হবে। জামাইয়ের বুকে মই ঠেকি দিয়ে মই চড়িয়ে বউ উঠবে, এবারে মালা দেবে। কোন রকম হাত যাচ্ছেন, কি করবে? বলে 5 জন মিলে তুলে ধর, যাবে এইরকম করে তুলে ধর। মেয়েকে পিড়েতে বসিয়ে তুলে ধরে জামাইয়ের গলায় মালা বদল যা হলো। এইবারে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর
বসুদা মা আর নিতাই চাঁদের যুগল রূপ দেখে বিয়ের মন্ত্র ভুলে গেল। মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ছুটে এসছে, ঠাকুর মশাই মন্ত্র বলবেন না, মার খাবেন। ঠাকুর মশাই বলে আমি মন্ত্র ভুলি নাই, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ বলে জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে, তোমরা মহামন্ত্র বলো। সবাই মিলে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। বাহু তুলে বলো হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি হরি বল। হরে হরে। হরে রাম 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 হরে হরে। আগেকার দিনে বিয়ে হলে নাপিতে ডাক দিত, নাপিতে সে কি বলছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, খুঁটো কাটা, ছেড়ে বসে সব খুঁটো কাটা। খুঁটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে তুগ্গুল, নিতই তার ঘরে লাগবে আগুন। লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে করবে উলুধ্বনি হরি ধ্বনি, ধ্বনি। অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুখানি। অন্তিমেতে পাবে প্রভু রাঙা চরণ দুখানি। শুভ মঙ্গল নিতাই গৌর হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল। বিয়ে হয়ে গেল। এই যে বিয়ে হয়েছে, এই নিতাই চাঁদ হ্যাঁ পুনরায় আবার ঘুরে ইচ্ছা শক্তির বলে বসুধার ছোট বোন জাহ্নবাকে প্রভু বিয়ে করলেন। কেন? নিতাই চাঁদ কে ছিলেন? পূর্বলীলায় বলরাম। এই যে বলরাম দাদা ছিলেন, বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। এই রেবতী আর বারুণী কলিতে বসুধা আর জাহ্নবা। পুনরায় জাহ্নবা আমাকে বিয়ে করলেন দুই স্ত্রীকে সাথে নিয়ে। হ্যাঁ নিতাই চাঁদ মাঝখানে দাঁড়ালেন, দুই স্ত্রীকে দুই দিকে দিয়ে পিতা মাতা সকলে রটজানু হয়ে বসে গিয়েছে প্রভুর কাছে। প্রভু শেষ জীবনে বড় সৌভাগ্য মোদের, তোমার চরণতরি পেয়ে আমরা হরিনাম গাইতে গাইতে জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করবো, এর থেকে বড় আনন্দ কি হতে পারে। দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন কলকাতায়। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছিলেন। জমিদার একটা বড় দহ বা টোবা দেখিয়ে দিয়েছিল, এক আটি খড় দিয়েছিল। ওই এক আটি খড় দিয়ে ওই দহ বা টোবার মধ্যে একটা মন্দির তৈরি করেছিলেন। খড় দিয়ে দহর মধ্যে মন্দির তৈরি করেছিলেন বলে নিতাই চাঁদের ওই ইচ্ছার জন্য জায়গাটার বর্তমান নাম হয়েছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে। হ্যাঁ ওইখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। লীলা মাধুর্য বিশ্রাম হবে, তারপরে আমরা ভজন গান শুনে তারপরে ঘরে ফিরবো। সকলে ভালো থাকবেন, প্রত্যেকে সুখে থাকবেন, প্রত্যেকের আগামী জীবনে সুন্দর থাকুক। আর শেষে গিয়ে একটা কথাই বলবো, হিন্দু এক হয়ে যাও। পুনরায় যা বলেছিলাম শেষে গিয়ে তাই আমরা একসঙ্গে সকলে মিলে বলবো, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। হরিপুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধারণ, হরিপুরুষ জগৎ